হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনুস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা ভাত খাই, তুমি খাও, তুমি গুডগার ভিডিওর শুরু থেকে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বলি, আজকে আমরা অনেকদিন পর যাচ্ছি ময়মনসিংহ। তবে ডক্টর দেখানোর জন্য না, আমরা ঘুরতে যাচ্ছি। আর সেই সাথে রিমুকেও নিয়ে নিয়েছি আমাদের সাথে। 2-2.5 ঘন্টার জার্নি আমার পক্ষে একা করা একদমই সম্ভব না। আর সেখানে গিয়ে একা একা ঘুরতে তেমন একটা ভালো লাগবে না, বোরিং ফিল করব। বাট এই কি অবস্থা, রিমু তো গাড়িতে ওঠার সাথে সাথে ঘুম দিয়ে দিচ্ছে। আর এই যে তোমাদের যাওয়ার পথে দেখিয়ে দিয়েছিলাম আমাদের মধুপুরের বিখ্যাত কলা আর আনারস। আর আমি প্রায় অনেকদিন পর গাড়িতে উঠেছিলাম, আর তার মধ্যে সাইডে রিমু বমি করতেছিল। ওর দেখে দেখে আমিও বমি করে অবস্থা খারাপ করে ফেলছিলাম। তাই গাড়িতে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই, কারণ অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আর ওই যে রাস্তা থেকে তোলানা ফকিন্নিটা আসতেছে, দিদুর রুমে ঢুকে এটাই ছিল ফার্স্ট ভিডিও ক্লিপ। আসার পরপরই দেখে আম্মু লেস চিপস নিয়ে খাচ্ছে, তাই আমিও চেয়ে নিয়ে খেলাম। না চাইলে তো আর দিবে না। এন্ড দেন তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাই। এই যে দেখো, দিদুর ক্যাম্পাসের সবাই কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। এর মধ্যে কয়েকজন অন্য অন্য দল সাপোর্ট করে, বাট তাছাড়া বাকি সবাই আর্জেন্টিনার সাপোর্টার। কারণ দিদুর হোস্টেলের গেট থেকে হোস্টেলের শেষ পর্যন্ত শুধুমাত্র আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো। দেন আমরা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আমরা রেডি হয়ে মেকআপ করি, দেন আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। বিকজ ফোনে চার্জ নেই, ফোনে চার্জে রেখে আমি এখন রেডি হব। তো এই যে আমি সাজুগুজু করে রেডি হয়ে নিছি। আর শুনলাম ময়মনসিংহ নাকি মেলা হচ্ছে, তো এখন আমরা সবাই মিলে বের হচ্ছি। এখন বের হয়ে মেলা আরো বিভিন্ন জায়গায় ঘুরে আসবো। তো চলেন আমরা সবাই মিলে ঘুরে আসি। মানে আমরা সবাই আর্জেন্টিনা সাপোর্টার, যার চোখে যতবার পতাকাগুলো পড়ছিল আমরা ততবারই এক একজনকে দেখে দেখে বলতেছিলাম। সো যাই হোক, বেশি কথা না বলি, চলো গাড়িতে উঠে পড়ি, কারণ আমরা রেডি হতে হতে লেট করে ফেলছি। আমাদের তো আবার ধনবাড়ি ব্যাক করতে হবে। তোমরা জাস্ট এই সাইডটা দেখো, কত বড় আর্জেন্টিনার পতাকা লাগাইছে। এই ভিডিওটা করতে গিয়ে আমার মনে হচ্ছিল আজকে অনেক দিন পর দিদ আমার ভিডিওতে। এই ভিডিওটা ঠিক কতদিন আগে সেটাও আমি ঠিকঠাক মতো বলতে পারবো না। পরীক্ষার জন্য ভিডিও এডিট করা হয় না, আর যে ভিডিওগুলো আগে করা ছিল সেগুলো এডিটও করা হয় না। আর এরই মধ্যে আমাদের গাড়িতে প্রবলেম করে, আর প্রবলেমের জন্য আমরা রাস্তার মাঝখানে আটকে যাই। বাট লাকিলি আমাদের বেশি সময় ওয়েট করতে হয় না। রাস্তার সাইডে সার্ভিসিং এর দোকান ছিল, আর আমরা ঠিক সেখান থেকে মাত্র 10 মিনিটে গাড়িটা ঠিক করে নিই। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এই জায়গাটা তোমরা কে কে চিনো কমেন্টে জানাও। সাথে কিন্তু এই জায়গাটাও তোমরা চিনো কিনা কমেন্টে অবশ্যই জানাবা। যতই ব্র্যান্ডের দোকান থেকে শপিং করে না কেন, রাস্তার সাইডের এই ভ্যানের উপর থেকে ঠিকই জিনিস কিনতে মন চায়। তবে সেই তুলনায় এখানের কাপগুলো খুব একটা সুন্দর ছিল না, আর সাইজে অনেক ছোট, সাথে প্রাইসটা অনেক বেশি, তাই আর নেওয়া হলো না। এই যে এটা ছিল ময়মনসিংহ মেলার ভিউ। এখন আমরা মেলার ভিতরে যাব। ভেতরে যাওয়ার পর ভেতরের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। ভেতরে যাওয়ার আগে একটা কুলফির দোকান দেখতে পেলাম। আশেপাশে ভালো কোনো আইসক্রিমের দোকান ছিল না, ছিল কিন্তু সেগুলো দূরে। আমি কুলফি খাই না, কিন্তু ওই দিন এটা দেখে কেন যেন অনেক বেশি মজাদার লাগতেছিল, তাই আর কি নেওয়া। কিন্তু কেউই কারোটা পুরোপুরি খায় নাই, ফেলে দেওয়া হয়েছিল। ওই যে মেলার গেট। আর মেলার ভিতরে ঢুকে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো এই মেলাটা বেস্ট নাকি আমাদের ধনবাড়ি মেলা বেস্ট। মেলার ভেতরে যাওয়ার আগে আমরা পাপড় কিনি, মানে আজকে অস্থির লেভেলের খাওয়া দাওয়া হবে। ময়মনসিংহ এর মেলা দেখতে হলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা প্রত্যেকেই টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করছিলাম। মেলার ভিতরে ঢুকার সাথে সাথে আমার আম্মু থালাবাটির দোকানে চলে গেছে। বাঙালি মা বলে কথা, ওই যে বললাম না, ব্র্যান্ডের দোকান থেকে যতই কিনুক, রাস্তার ধার থেকে মেলা থেকে থালা বাসন কিনতেই হবে। তোমাদের কার কার মা এমন করে কমেন্টে জানাও। ওই দিন এত বেশি গরম ছিল, আর মেলায় এত বেশি মানুষ ছিল, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে অল্প অল্প করে সবই শেয়ার করার। মেলার সব জায়গা ঘুরে আমি ঠিক এই জায়গায় এসে আটকে গেছি। এইখানে এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল, কাশ্মীরি চুড়ি, জেলি চুড়ি, কাচের চুড়ি। কিন্তু এত মানুষজন ছিল যে আমি একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করে আমি যে এটা দাম দর করে কিনে আনবো ওরকম একটা পরিস্থিতিও ছিল। দেখা যাচ্ছে যে 1 ডজন চুড়ি কেনার জন্য এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এত গরমের মধ্যে সেখানে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব না, তাই চলে আসছি। আর সেখানে দেখার মতো তেমন কিছুই ছিল না। বাচ্চাদের জন্য ওরকম কোনো রাইডসও ছিল না, তার মধ্যে আবার টিকিট নিছে 20 টাকার। তাই পরিশেষে বলাই যে আমাদের ধনবাড়ি মেলায় বেস্ট। মেলায় যাওয়ার পর আমরা গরমে একদম হাঁপিয়ে গেছি, তাই চলে আসলাম নতুন কোনো ড্রিঙ্কস আইটেম ট্রাই করতে। আমরা তখন আপাতত অর্ডার করেছিলাম চকলেট শেক, ব্লু লেডি, ম্যাঙ্গো শেক, লেমনেড। চকলেট শেক ছিল 2টা, যেটা আমি আর রিমু ট্রাই করব। আর ব্লু লেডি সবাই বলতেছিল খুব একটা নাকি মজা না, তাই এটা একটাই ছিল, আমি আর রিমু শেয়ার করে খাবো। রিমু খা। মজা।
চকলেট শেকটা একটু ট্রাই করে দেন নিলাম ব্লু লেডি। ব্লু লেডিটা শুধু শেয়ার করার কথা ছিল আমার আর রিমোর, কিন্তু ব্লু লেডিটা অনেক মজা ছিল, যার কারণে সবাই একটু একটু করে শেয়ার করে খাচ্ছিলাম। আমার কাছে তো দুইটাই ভালো লাগতেছিল, তবে মনে হয় ব্লু লেডিটা একটু বেশি মজা ছিল, কারণ চকলেট শেকের টেক্সচারটা ছিল একটু হেভি, আর সেই তুলনায় ব্লু লেডির টেক্সচার একদমই লাইট ওয়েট আর টেস্টটা অনেক ভালো। একটু আগে তোমাদের বলেই নিয়েছি যে আজকে অস্থির লেভেলের খাওয়া দাওয়া হবে, তাই একটা শেষ করে আবার আরেকটা নিছি। এবার এটা হচ্ছে ম্যাঙ্গো শেক। এখন আমরা খাবো ফুচকা। ফুচকার এই পার্টটুকু এডিট করতে গিয়ে আমার মুখে পানি চলে আসতেছে। তো এদিকে আমরা সবাই ফুচকা অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম। আমি বলেছিলাম আমার ফুচকায় যেন বোম্বাই মরিচ দেয় একদম বেশি করে ভরে ভরে। তো এই যে ওয়েট করতে করতে আমাদের ফুচকা চলেই আসলো। এখন তো খাওয়ার পালা, খেয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি যে এই ফুচকার টেস্ট আসলেই কেমন ছিল। রিমো, ফুচকা কেমন ছিল? ভালো। তোমরা তো রিমোর মুখে শুনতেই পারলা ফুচকাটা আসলে কেমন ছিল। আসলে এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল। দেন সাইডে দেখলাম একটা উপন্যাসের স্টল বসেছে, বেশ কিছু উপন্যাসের বইয়ের কালেকশন ছিল, তার মধ্যে কিছু কিছু ভাইরাল বইও ছিল। এখানে বই অনুযায়ী প্রাইস ছিল যেমন 250 থেকে 500 টাকার মধ্যে। এখন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটার প্রাইস মেবি 550 টাকার মতন ছিল। আপনারা জাস্ট দেখেন বইয়ের পাতা কত সুন্দর করে ডিজাইন করা। বইগুলো দেখতে দেখতে দেখি ঘোড়ার গাড়ি যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যায়। মেলার ভেতরে অনেক মানুষ থাকে, আমি চুড়ি কিনতে পারি নাই, আর চুড়ি আমার অনেক পছন্দের জিনিস। মেলায় আসতে আর চুড়ি কিনবো না তা কি করে হয়? ভ্যানের উপর থেকে কিনি, ভালো একটা শোরুম থেকে কিনি, যেখান থেকে কিনি আমার চুড়ি কিনতেই হবে। তারপর এখানে আমার জন্য রিমোর জন্য 2 ডজন চুড়ি কিনে ফেলি। সবগুলো চুড়ির মধ্যেই মাল্টি কালার চুড়িগুলোই বেশি ভালো লাগছিল, তাই এটাই নিয়ে আসলাম। এই মহিলাটা অসুস্থ আর আমরা 2 মহিলা সুস্থ হয়েছি। আচ্ছা গুরু, এইখানে দিদুর সাথে একটু ভিডিও বানালাম। তো এই ভিডিওটা তোমরা কে কে দেখছো অলরেডি কিন্তু আপলোড করে দিছি, তোমরা কে কে দেখছো কমেন্টে জানাও। তারপর আমি দিদুর কাছে আবদার করছিলাম যে এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাবো। যখন আমরা ধনবাড়ি ফিরছিলাম তখন গাড়ির মধ্যে দিদু কিনে দিল। মজা মজা মজা। খাবি না? কে মরছিস? কে অবকরস? কে কিসে কিসে দেখা। তো সারাদিন অনেক মজা মাস্তি করলাম এবং সবই তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখতে দেখতে এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।